বলছি বৌদি নিজের বাড়িতে যায় ঘুমাও, ওইটা রাজবাড়ি, তোমার শ্বশুর বাড়ি না। ওইটা ঘুরতে যাওয়ার জায়গা। বৌদি রিলস বানানোর পারমিশন কে দিল তোমাকে? আর একটা কথা, কোচবিহারের রাজবাড়ি যেটা কিনা নাম করা, সেখানে মানুষ ঘুরতে যায়, তোমাদের মতো ছাপড়িরা আছে ভালো জায়গাটাকে খারাপ করে দিচ্ছে। কোচবিহারের রাজবাড়ি ছাপড়িদের রিলস বানানোর জায়গা হয়ে গেছে। ভালো জায়গাটাকে খারাপ করতে টাইম লাগে না তোমাদের। গানটার পুরো গার মারি দিল পিছন দেখায় দেখায়। যাই হোক না কেন, লেগ পিস দুইটা সলিড আছে ভাই। বলছি বৌদি ধোকা খাওয়ার জায়গা না ওটা, ওটা ঘোরার জায়গা, রাজবাড়ি। তোমাদের মতো ছাপড়িদের জন্য নাম খারাপ হচ্ছে খালি কোচবিহারের রাজবাড়ি। দেখ ভাই, রাজবাড়ির যদি উপর থেকে নিচ অব্দি সবকিছু ভিডিও করে দেখায় দেয় এই বৌদি, তাহলে তো কেউ ঘুরতেই যাবে না রাজবাড়িতে। বলছি বৌদি এই ছাপড়িগিরিটা কমাও একটু। বলছি বৌদি একটা বালিশ নেওয়ার ঘুমাও, শ্বশুর বাড়ি বলে কথা তোমার, ঘুমাও তুমি। ভালোবাসবে বা কেন? সংসার করা বন্ধ করে প্রতিদিন যদি তুমি রাজবাড়িতে যাই ভিডিও বানা, তাহলে কি তোমার বর তোমাকে ভালোবাসবে? লাথি দিয়ে বার করে দিবে। 5 বছর পিছে ঘুরে এখন থাকিস দূরে। বউটা আমার চাঁদের কণা, ভালো কথা সে বুঝে না, উল্টা পাল্টা কথা বলে, আমায় ভালো সে বাসে না। এবারে প্রথমবার ছাপড়ি গ্রুপ দেখা গেল কোচবিহার রাজবাড়িতে। একজনের দেখা দেখি সবাই যাচ্ছে রাজবাড়িতে ভিডিও বানাতে। এদের মতো ছাপড়িদের অত্যাচারে রাজবাড়ির গেট বন্ধ থাকে, আবার ফিল্টার লাগায় ভিডিও বানায়, মানে কালো মানুষকে ফর্সা বানায়। দেখো ভাই, সংসার ধর্ম বড় ধর্ম, যা সংসার কর শালা ছাপড়ি। আরে লেওরা, আমি তো ভাবছিলাম রাজবাড়িটা আবার দোলনা খাচ্ছে, পরে দেখি এক ছাপড়ি মোবাইল হিলাচ্ছে। কম বয়সে বিয়ে করে দাদার চলছে না সংসার, বৌদিকে রাজবাড়িতে নাচায়, দাদা টাকা কামাচ্ছে অঢাল। আমি তোকে খুঁজি দাঁড়াই সকালে দুপুরে সাঁঝে। খুঁজলে কি পাওয়া যায় মানুষ? মানুষ সকালবেলা চা খায়, আর এরা রাজবাড়ির মাথা খায়। ঠিক বলেছো। দেখো ভাই, আগেকার দিনে মানুষ যেত কোচবিহার রাজবাড়িতে ঘুরতে, যেখানে একটু টাইম কাটাবে বা ভিতরে একটু ঘুরবে, মজা করবে। এখন মানুষ 10 টাকার টিকিট কাটে 100 টাকার নাচ দেখতে যায়, যেখানে মানুষ খালি নাচ না, মাটিতে শুয়ে নাচে। সখী না দেখতে পেলে মনে লাগে না কাছে। মন লাগবেই বা কোথার থেকে? তোমার মন তো রাজবাড়িতে। আমরা যখনই কোচবিহার রাজবাড়িতে ঘুরতে যাই, তখনই টিকিট কাউন্টার থেকে বলে এখন ভিতরে যাওয়া যাবে না। যদি জিজ্ঞাসা করা হয় কেন, তখনকার টিকিট কাউন্টারের লোকটা বলে ভিতরে এখন যাত্রা হচ্ছে। এখন শালা বুঝতে পারলাম যাত্রা কেমন যাত্রা হচ্ছে ভিতরে। এত সুন্দরভাবে ভিডিও বানায়, দেখে মনে হচ্ছে কত সুন্দর ভালোবাসা মোবাইলের সাথে। আরে এইভাবে তোমার বরকে একটু ভালোবাসো, তাহলে সে না বেচারা কাজে যাবে। বেচারাকে ঘোর দুপুর বেলা মোবাইল ধরায় বসায় দাও, আর তুমি সারাদিন রিলস বানাও, তোমার টাকাতে তোমার বর খায়। বলছি বৌদি একটা বাটি নিয়ে বসো, ইনকাম হবে ভালো, যাত্রা তো ভালোই পারো। সবকিছু শেষে বোঝা যাচ্ছে, আমার মনে হচ্ছে এদের নিজের বাড়ি ঘর নাই, রাজবাড়িকে নিজের শ্বশুর বাড়ি ভাবছে। দিন নাই রাত নাই 24 ঘন্টা রাজবাড়িতে পড়ে থাকে আর খালি ভিডিও বানায় শুয়ে বসে। তোর কাজল কালো চোখ, তোর ঝুমকো কানের দুল। রাজবাড়িকে তোরা ভুল, আগের থেকে বেশি লোক যাচ্ছে রাজবাড়িতে ঘুরতে, শুধুমাত্র তোদের ছাপড়িগিরি দেখতে। দিন দিন নতুন শাড়ি, একই জায়গা কোচবিহার রাজবাড়ি। এখন সে না বুঝতে পারলাম এত শাড়ি কোথায় পাচ্ছে। আর রাজবাড়ি থেকে, রাজবাড়ি তো শ্বশুর বাড়ি, তার জন্য শ্বশুরের টাকা পয়সা কম আছে নাকি? যখন যা ইচ্ছা হচ্ছে রাজবাড়ি থেকে বার করে করে পড়ছে। মানুষ আলপনা দেয় ঘরের সামনে, পেটের মধ্যে এবার প্রথম দেখলাম। জীবনে বাইচে থাকলে আর কি বাল দেখতে হবে জানি না ভাই। কিছু ইউনিক করার চেষ্টা করছে দাদা। আলপনা না করে ট্যাটু করলে ভালো হতো, দেখতে বেশ ভালোই লাগতো, আর ফটোশুটে ভালোই ফটো উঠতো, আর বৌদিও মজা ভালোই পাইতো। গানটার পুরো গার মারি দিল পিছন দেখায় দেখায়। যাই হোক না কেন, লেগ পিস দুইটা সলিড আছে ভাই। এই ভিডিওগুলো খালি মজার জন্য দেখবা, মজা নিবা, ভুলে যাবা, কি হলো ওরা গায়ে লাগাবেন না। বাই বাই। আর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, ফলো করে দাও, লাইক করে দাও, সবকিছু করে দাও। ভিডিওতে যত কিছু পারো সব করে দাও।